মুশরিকেরা যে পূজা করলো, পূজাটা তো সত্য, তাই না? পূজা সত্য, এই জন্য আমরা মুসলমানেরা তাদের শুভেচ্ছা দিয়েছি, যে দুর্গা পূজার শুভেচ্ছা বা কালী পূজার শুভেচ্ছা। তাহলে পূজা করা ভালো বা পূজা করা খুবই একটা প্রিয় কাজ বা ইবাদত। অতএব এইটা শুভ ইচ্ছা, শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা। তাহলে মুসলমান পূজায় শুভেচ্ছা দেয়, পূজাকে শুভেচ্ছা দেয়, শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা। তার মানে এই শুভেচ্ছা দ্বারা আমি ওই শিরিককে আমি সমর্থন করলাম, এই শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমি স্বাগতম জানালাম, ওয়েলকাম জানালাম, যে তোমরা যারা শিরিক করছো, আল্লাহর সাথে যারা অংশ স্থাপন করছো, এই বিভিন্ন কালী, কার্তিক, গণেশ, এই যে তোমরা পূজা করছো, এগুলো ঠিক আছে, এগুলো করা ভালো। অতএব তোমাদের এই ভালো কাজে আমাদের শুভেচ্ছা আছে, মানে কি আমাদের শুভ ইচ্ছা আছে, আমরাও এই ইচ্ছাটা পোষণ করি। তোমরা শিরিক করো, আমরা এই ইচ্ছাটা আমরা পোষণ করি। তাহলে মুসলমান একটা ভোটের জন্য তাদের শুভেচ্ছা দিল। এখন বলতে পারেন যে এই শুভেচ্ছা দেওয়া কি খারাপ? হ্যাঁ, খারাপ। তাহলে বলতে পারেন যে তাহলে কি আমরা ওদের মূর্তি ভাঙচুর করবো? না, আমরা করব না, ইসলাম এটা সমর্থন করে না। ওরা তাদের মূর্তি পূজা করবে, তারা শিরিক করবে, আমরা বাধা দিব না, ইসলাম নিষেধ করেছে এটা। তাদের শিরিকে, মূর্তি পূজায় বাধা দিতে নাগরিকদেরকে ইসলাম নিষেধ করেছে। এই কাজে বাধা দিতে পারে রাষ্ট্র বা সরকার বা প্রশাসন, আমরা সাধারণ নাগরিক এটা পারি না। সাধারণ নাগরিকরা এই কাজে বাধা দেওয়া অন্যায়। তাহলে একজন রাষ্ট্রপ্রধান শিরিক বা মানে মুশরিকের বা মূর্তি পূজাকে রাষ্ট্র থেকে অপসারণ করতে পারে, কিন্তু আমরা সাধারণ নাগরিকরা পারি না। কিন্তু পারি না অর্থ এই নয় যে ওই মূর্তি পূজাকে আমাকে এগ্রিমেন্ট দিতে হবে, শুভেচ্ছা দিতে হবে, সাদর সম্ভাষণ দিতে হবে। আর এই দেয়াটা হয় কেন? এই দেয়াটা হয় ওদের ভোট পাওয়ার জন্য, করুণা পাওয়ার জন্য, যে ওদের যদি শুভেচ্ছা দেই, ওদের পূজা মণ্ডপে যায়, ওদের প্রসাদ খাই, ওদেরকে আমরা যদি একটা সদিচ্ছা পোষণ করি, সহমর্মিতা প্রদর্শন করি, তাহলে আমার ওই ইলেকশনের টাইমে ভোট পাওয়া যাবে। এই জাগতিক কারণেই শুধু শুভেচ্ছাগুলো দেওয়া হয় এবং ওদের অনুষ্ঠানে গিয়ে এই প্রসাদ খাওয়া হয়, এগুলো মুসলমান করে। তাহলে মুসলমান ইমানের সাথে শিরিক করে। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই ঈমান আনে না, ইল্লা হুম মুশরিকুন, শিরিক ব্যতীত। তারা অধিকাংশই শিরিক করে, মুশরিক। তাহলে ঈমানের সাথেও মুমিন শিরিক করে। কিভাবে করে? ওই যে পূজায় শুভেচ্ছা দিল, ওই শিরিককে সমর্থন করাও একটা শিরিক। পূজায় গিয়ে সাদর সম্ভাষণ দিল, পূজাকে সুস্বাগতম জানালো, ওয়েলকাম জানালো, ওর প্রতি নিজের মনের অভিব্যক্তি বা ওই কাজের সমর্থন, এগ্রিমেন্ট পোষণ করলো, এই পোষণ করাটা একটা শিরিক। এই জন্য আল্লাহ বলেছেন তাদের অধিকাংশই ঈমান আনে না, শিরিক করে। তাহলে আমরা বাংলাদেশের মুসলমান এমন এক তবকার মুসলমান যে আমরা ঈমানের সাথে আমরা শিরিক করি। তাহলে আমার আল্লাহকে শরীক করা হচ্ছে, আমার আল্লাহর সাথে অংশ স্থাপন করা হচ্ছে, আমার আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হচ্ছে, আর আমি সেই কাজে সন্তুষ্ট হচ্ছি। অথচ আল্লাহর কোনো অংশী নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ আল্লাহর সাথে অংশ স্থাপন করে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম, কেউ যদি তার স্ত্রীকে এইভাবে তালাক দিয়ে দেয়, তাহলে ওই যে একটা ইমাম বলেছিল যে অমুকের মেয়ে অমুক আপনার এত টাকা মোহরে আপনাকে স্বামী হিসেবে কবুল করেছে, আপনি তাকে স্ত্রী হিসেবে কবুল করেন। ওই যে একটা অচেনা অপরিচিত মেয়েকে আপনি একটা ইমামের মাধ্যমে যে কবুল করেছিলেন, ওই কবুলটা বা ওই স্বীকৃতিটা, ওই এগ্রিমেন্টটা বা তাকে যে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, ওইটা ভেঙে যাবে যদি বলেন তালাক, তোকে আমি তালাক দিলাম। তাহলে তোকে আমি তালাক দিলাম এই কথার দ্বারা ওই আপনার কবুলটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ওই বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে আপনি যখন স্ত্রীকে তালাক দিবেন, তখন আপনার ওই কবুলটা ভেঙে যাবে। অনুরূপ ভাবে যখন আপনি কোনো শিরিক করবেন, তখন আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাবে, এটা থাকবে না। স্বামী স্ত্রীর যেমন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তালাকের দ্বারা, শিরিক করলে, কুফর করলে তখন ঈমানটা ভেঙে যায়, তখন ওই ব্যক্তি মুশরিক বা কাফের হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন শিরিক আর কুফর কত সাংঘাতিক জিনিস। তাই মুসলমান কখনো পূজায় শুভেচ্ছা দিতে পারে না। অতএব যারা দিয়েছেন, এগ্রিমেন্ট দিয়েছেন, টেলিভিশনে চায়ের স্টলে পূজা হয়েছে, চা খেয়েছেন, চা পান করেছেন আর দেখেছেন, পান খেয়েছেন, সিগারেট খেয়েছেন আর পূজা দেখেছেন,
ঢোল তবলার বাজনা আর নৌকায় ঘুরে ঘুরে ডুবাচ্ছে, কি আনন্দের সাথে দেখেছেন আর আনন্দ উদযাপন করেছেন ওদের সাথে। এই যে একটা এগ্রিমেন্ট দিয়েছেন, এটা আল্লাহ মহা অসন্তুষ্ট হয়েছেন যে বান্দারা আমার সাথে শিরিক স্থাপন করা হয়েছে, আমার অংশ স্থাপন করা হয়েছে, আমি তো অংশীদার না। তাহলে এই যে পূজায় যে মুসলমান শুভেচ্ছা একটা পোষণ করলো, এই শুভেচ্ছা পোষণ করাই তো ঠিক না। তার উপর আবার শিরিকের উপরে শুভেচ্ছা, মানে শিরিককে শুভেচ্ছা, নাউজুবিল্লাহ। মানে আমার আল্লাহর সাথে শরীক হচ্ছে, আমার আল্লাহর সমকক্ষ স্থির করে নৌকায় নিয়ে ড্যান্স দিচ্ছে, ঘুরছে, আর আমি বলছি শুভেচ্ছা শুভেচ্ছা, শুভ ইচ্ছা শুভ ইচ্ছা। তাহলে ভালো ইচ্ছা ভালো ইচ্ছা, আমি এটাকে ভালো মনে করি, কল্যাণ মনে করি। অতএব হাজিরিন, বিগত দিনের শেখ হাসিনা বলেছিল এবার কালী হাতের পেটে আইছে, শেখ হাসিনার এমন কিছু, তাই না? আমরা আলেমরা গর্জে উঠেছিলাম, আমিও উঠেছিলাম যে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে কিভাবে বলতে পারে যে এবার কালী হাতের পেটে চলে এসেছে, দেশের ফসল ভালো হয়েছে। তো হাসিনা বললে এটা শিরিক হয়, আর টুপিওয়ালারা বললে, আলেম ওলামা বললে, রাজনীতির লোকেরা এটা বললে শিরিক হয় না। পূজায় শুভেচ্ছা দিলে শিরিক হয় না। হাসিনা যদি এটা বলে শিরিক হয়, আর এই লোকগুলি বললে শিরিক হয় না, অন্যান্য রাজনীতিবিদ বললে শিরিক হয় না। আমাদের ইনসাফ করতে হবে, হাসিনা বললেও শিরিক, টুপিওয়ালারা বললেও শিরিক, শিরিক শিরিক। অতএব হাসিনা শুধু পূজায় শুভেচ্ছা দিছে, টাকা পয়সা দিছে, আর বলেছে হাতির পেটে কালি আইছে, আর এই হুজুরেরা টুপিওয়ালারা আর রাজনীতিবিদেরা বলতেছে রোজা আর পূজা এক, এইগুলি বললে আর শিরিক আর হয় না। এইখানেও আলেমদের ওই রকম গর্জন ছাড়া দরকার, সেই রকম গর্জন ছিল হাসিনার টাইম। তো হাজিরিন, বড় দুঃখ, মুসলমান কি কাজে ইমান যায় এটা জানে না। আমার রাজনীতির নেতা নেত্রী বা আমার রাজনীতির যিনি এমপি বা আমাদের আমির, উনি বলেছেন, আমরা স্বীকৃতি দিয়ে দিলাম। এত সহজ না ইমান, ইমান বেচতে রাজি নাই। দলপাটি করেন কিন্তু ইমানটা বেচেন না। দলপাটি করেন, জাগতিক কারণে করছেন করেন, বা আল্লাহর দিন কায়েমের জন্য করছেন করেন, কিন্তু এর অর্থ এই না যে আমার ইমানটা বিসর্জন দিয়ে আমাকে করতে হবে। ইমানটাই যদি বিসর্জন দিয়ে দল করতে হয়, তাহলে তো আর পরকাল বলতে কিছু থাকে না। তাহলে কোন মুসলমান কখনো পূজায় কখনো শুভেচ্ছা জানাতে পারে না, আর শুভেচ্ছা জানানো কোনো মানুষের পক্ষে ঠিক না। শুভেচ্ছা দিবেন আল্লাহ। আল্লাহ যখন কোনো বিষয়ের শুভ ইচ্ছা পোষণ করেন, ওইটাকে শুভ হয়ে যায়। বান্দা যদি শুভ ইচ্ছা পোষণ করে, শুভ হয় না। তাহলে শিরিকের প্রতি শুভেচ্ছা, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে শুভেচ্ছা, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আল্লাহ এত রাগ করেন, এত অসন্তুষ্ট হন শিরিকের প্রতি, যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেছেন শিরিক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম আল্লাহ, এটা আল্লাহ কোরআনে বলেছেন। ওয়ালাকাদ উহিয়া ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার প্রতি এবং তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি, সকলের প্রতি আমার ওহী ছিল, যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো, অবশ্যই তোমার সব আমল বরবাদ। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে শিরিক এত সাংঘাতিক ভাইরা, এই জন্য শিরিক সাংঘাতিক, শিরিকের প্রতি সম্মতি থাকা যাবে না। তো এই আমাদের বাংলাদেশ উপমহাদেশে শিরিকের বাতাস, শিরিক আর শিরিক। কারণ আমরা মুসলিমদের সাথে চলাফেরা করি, আমরা হিন্দুদের সাথে চলাফেরা করি, যারা মূর্তি পূজা তাদের সাথে চলাফেরা করি, করতে করতে ওই চামড়ার গোডাউনের মতো হয়ে গেছে। যারা কাজ করে তাদের গন্ধ লাগে না, আর যদি আনেআবাদে যদি যান, দুর্গন্ধে আর থাকা যায় না। মেথরের নাকে বিষ্টার গন্ধ লাগে না, মলমূত্রের গন্ধ লাগে না, ও ওইগুলোই করেছে। তো আমরা শিরিক কুফরের পাশাপাশি থাকতে থাকতে এমন হয়ে গেছে, অনুভূতিটাই শেষ হয়ে গেছে। এই জন্য হাজিরিন, মুসলমান কখনো শিরিককে শুভেচ্ছা দিতে পারে না, শুভেচ্ছা পোষণ করতে পারে না। যার ইমান মজবুত আছে, শক্ত আছে, ওই যে দিলটা ছেঁকে নেবে, শুধু ইমান, সত্য কথা, হেদায়েতের বাণী, ওইটাই শুধু ইমান এবং কলবে যাবে। আর যদি ইমানটা এরকম শক্ত মজবুত না থাকে, তাহলে শিরিক কুফর বেদাত সব নিফাক ওই কলবে ইমানে সব ঢুকে যাবে, ঢুকে ইমানটাই নষ্ট করে দেবে। আপনি তখন আর ঘ্রাণ পাবেন না। নাকের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেলে কোনটা সুঘ্রাণ আর কোনটা দুর্গন্ধ কিছুই আর পাবেন না। অতএব ইমানটা হচ্ছে শিরিক আর কুফর চেনার উপায়, নিফাক চেনার উপায়, আর সেই ইমানটাই তো আমাদের তরুতাজা নাই। এজন্য আল্লাহ বলেছেন, ওমা ইয়াকফুর বিল ঈমান, যারা ইমানের সাথে শিরিক কুফরি করে, তার সব আমল
ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে যায়। তাহলে ইমানের সাথে মুমিন শিরিক করে, মুমিন ইমানের সাথে কুফরও করে। তাই কোনো মুসলমান শিরিককে সমর্থন করবে না।